আবারও একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। আর আমারও মোটামুটি চলছে, খুব একটা ভালো বলা চলে না। আর কয়েকদিনের জন্য আমি ডিউটিতে ডিউটি শুরু করেছি, আবার কিছু করার নেই হাতে, তাই। তারপরে এই যে একে দেখছো, এই হচ্ছে মিঠু। আসলে ওপরে একটা ভাড়া থাকে, তো সেই কাকিমাদের যে এটা টিয়া পাখি। তো যাই হোক, খুব সুন্দর লাগে, আর মাঝে মাঝে কি সুন্দর ডাকে। আর একে এই মিঠু মিঠু চিৎকার করে, তাই এর নাম মিঠুই বলি আমরা। আর তারপরে এই চন্দ্রগ্রহণ যেদিন হয়েছিল সেই দিনের কথা এটা। সেদিন আমি ডিউটিতে ছিলাম, ডিউটি থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো। এবারে দেরি হওয়াতেই আমাকে ফোন করে বলেই দিয়েছিলো বাড়ি থেকে। আর আমিও জানতাম যে খাওয়া যাবে না, 9টা কততে লেগেছিলো চন্দ্রগ্রহণ। তো তার আগে যাই হোক, সেদিন আমি ওখান থেকেই খেয়ে এসেছিলাম, তো তাতে আমার কোনো অসুবিধা হয়নি। আর যতক্ষণ চলছিল ততক্ষণই আমরা ওখানে ছিলাম। আর এটা অনেকেই বলে যে খেয়ে নেয়, আসলে এটা খেয়ে নেওয়া না। কারণ চাঁদ, পৃথিবী, সূর্য যখন একই সরলরেখায় চলে আসে, তখন হয়তো পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে, চাঁদ অর্ধেক হয়ে যায় কিংবা পুরোপুরি গ্রাস হয়ে যায়। তো এটাই মনে হয় চন্দ্রগ্রহণ। আমি ঠিক বললাম না ভুল বললাম একটু জানাবে, কারণ অনেকদিন আগে পড়েছিলাম তো ভুলে গেছি আসলে। আর সূর্যগ্রহণটা কিছু একটা ছিল, আমার সেটা মনে পড়ছে না এই মুহূর্তে। কারণ চন্দ্রগ্রহণটা একটু মনে পড়েছিল, কারণ পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে পড়ে তখন চাঁদ আর কি এরকম হয়ে যায়। যতক্ষণ চলছিল গ্রহণ ততক্ষণ আমরা ছাদের উপরেই ছিলাম, পূর্ণ চন্দ্রগ্রহণ যতক্ষণ ছিল। এটা তার পরের দিন। আজকে সারাদিন সেই রকম পড়া হয়নি, কারণ আমি তো বলেই দিয়েছি যে আবার কাজ শুরু করেছি কয়েকদিনের জন্য। তো যাই হোক, নাইট ছিল বলে ঘুমিয়েছিলাম, আর সকালের দিকে তো কাজ করছিলাম, হয়নি। তো এখন 1 ঘন্টা কি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা ট্রাই করবো করার। আর আমি যেহেতু রাত্রেবেলা ফাঁকা থাকবো, তো ভেবেছি রাতের দিকে তো ওখানে তো লাইট জ্বালানো থাকবে না, সেই লাইটে পড়লে চোখের পাওয়ার এমনিতেই নষ্ট হয়ে যাবে। তো ভাবছি যে মোবাইলে মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখি মক টেস্টে কেমন নাম্বার পাই, আমি কতটা মনে আছে সেটাই দেখব। আর এখন ভাবছি যে পড়তে বসবো। তো সন্ধে টন্ধে দিয়ে আমি পুরো পড়তে বসে গেছি, যেন এখন আর আমাকে 1-1.5 ঘন্টা যেন উঠতে না হয়, একবারে উঠে রেডি হয়ে ডিউটিতে বেরিয়ে পড়বো। তো ঠিক আছে, চলো তাহলে। তারপরে যে আমার কিছু পড়া বাকি ছিল, তো আমি ভাবলাম যে রেকর্ডগুলো দেখে সেগুলো আবার পুনরায় চেষ্টা করি বলতে যে প্রথমে আমি পড়ছিলাম তো মাথায় কিছু ঢুকছিল না, তারপর ভাবলাম যে রেকর্ডটা দেখি তারপরে আমি পড়বো। তো সেই ভেবেই আমি পড়তে বসে গেছিলাম। আর মিনিমাম 1-1.5 ঘন্টা পড়বো। তো 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা হয়নি, 1.5 ঘন্টার একটু আগেই মনে হয় উঠে গেছিলাম, কারণ আবার ডিউটি যেতে হতো। আর সেদিন আমার একটু আবার লেট হয়ে গেছিলো, ইচ্ছে করছিল না যেতে, কিন্তু কিছু করার নেই, হাতে তো কিছু করাও থাকে না, যেতে তো হবেই, তাই না? তো সেই ভেবে কোনো লাভ নেই, কারণ আমি যে এই নিজের খরচা নিজেকেই করতে হয়, আবার নিজের খরচা চালাতে গেলে নিজেকে তো করতেই হবে। তো যাই হোক, সেই সব কথা ভেবে কোনো লাভ নেই। তারপরে যে পড়াটা যে যাই হোক, আগের থেকে অনেকটা পড়াতে মন বসেছে যদিও, আর হাতে আমাদের একদম টাইম নেই। এই হিসাব করতে গিয়ে না সত্যি মাঝে মাঝে কেমন যেন একটু লাগে যে আরও কয়েকদিনই বা টাইম আছে, আর বেশি দিন টাইম নেই হাতে আমাদের। কিন্তু সেটাও ভেবে কোনো লাভ নেই, আমারও কিছু করার থাকে না মাঝে মাঝে। আর এই মাথা ব্যথাটা যে কী বলবো, আমি বলে বোঝাতে পারি না। এবার যার মাথা ব্যথা হয় সেই জানে। আমার প্রচুর মাথা ব্যথা করে, প্রচুর। কেন যে এত মাথা ব্যথা করে আমি নিজেও খুঁজে পাই না। আর এই মাথা ব্যথার জ্বালায় আমার টোটাল 5টা ভিক্স ছিল, 5টা ভিক্সের মধ্যে 4টা ভিক্স অলরেডি শেষ হয়ে গেছে, ফিনিশ। এত মাথা ব্যথা করছে যে 4টা ভিক্সই শেষ হয়ে গেছে, আর এখন বাকি পড়ে আছে একটা। এখন দেখি এটা আর কয়দিন চলে। আশা করি এটা পরীক্ষা দিতে বাড়িতে যাব পরীক্ষায়, কারণ আমি বাড়িতেই সিলেক্ট করব, কলকাতা করব না। এবার বাড়িতে যখন যাব তখন আবার ভাবছি যে নিয়ে আসবো 5টা, কারণ আমার তো লাগেই, আর কি করা যায়। আর যদিও ভাবি যে ইউজ করব না কোনো কিছু, কিন্তু যখন মাথাটা ব্যথা করে না তখন
কোনো কিছু লাগিয়ে একটু হালকা মাসাজ করলে একটু বেশ ভালোই লাগে। আর কখনো কখনো এমন হয় যে আমি হাত দিয়ে মানে খুব করি, মানে আর কি পিটাই। আর আবার মনে হয় যে হাতুড়ি দিয়ে পিটালেও মনে হয় মাথাটা ভালো হবে না, এরকম মনে হয় মাঝে মাঝে। কারণ এত ব্যথা করে মানে কিছু বলার নেই, এত ব্যথা কেন করে আমি নিজেও জানি না। তারপরে আবার ভাবছি যে মাথা ব্যথা করে কোনো লাভ নেই, যা হচ্ছে হোক, দেখার নেই। তো তারপরে আমি আবার ক্লাসটা শুরু করে দিই, ক্লাসটা শুরু করে আবার পড়তে থাকি, কারণ পড়তে তো হবেই। আর আসল খেলা তো তখনই হবে যখন পরীক্ষার রেজাল্ট বের হবে, তাই না? এখন তো কিছু বলারও থাকে না। আর যাই হোক, আর কি বলবো, চলো তাহলে এবার একটু পড়া যাক। আবারও মাথা ব্যথাটা খুব করছিল, কারণ এত মাথা ব্যথা করছিলো। এবার তারপরে যে আমি চোখের এই পাতাগুলোতে দিয়ে দিয়েছিলাম তো, আর সেগুলোতে দেওয়ার পরে চোখটা খুব জ্বালা করছিল। এবার জ্বালা করলেও তো কিছু করার নেই। চারিপাশ থেকে অনেক সাউন্ড আসছে, কারণ আমি আজকে ছাদে এসে রেকর্ড করছি। কারণ রুমে হচ্ছে এখন সবাই ঘুমোচ্ছে, এবার ঘুমোলে তো ওখানে আর আমি রেকর্ড করতে পারি না, তাই আমি ছাদে এসে রেকর্ড করছি। তো এটা একটু অ্যাডজাস্ট করে নেব, কোনো অসুবিধা নেই। আর তারপরে হচ্ছে যে এই আবার এখন নাইট ডিউটিতে বেরিয়ে গেছে, আর কি করা যায়, ডিউটি ছাড়া তো কিছুই নেই, তাই না? আর তারপরে হচ্ছে ডিউটি শেষে এই বেরিয়ে গেছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলেই খুব ভালোভাবে পড়াশোনা করো।